ছিন্নমূল জীবনযাপন করছি, আমাদের সংসার, ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার কিছুই নেই, সব হারিয়ে আজকে এই জায়গায় দাঁড়িয়েছি, ছিন্নমূল মানুষের মতো জীবনযাপন করতেছি। যেমন তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন, সেটাও হয়েছেন, আমরা আশায় বুক বেঁধেছিলাম, এখনও আছি। যে আর উনি একটি কথা বলেছেন মিছিলে, শেষ ছেলেটিও আমার দলের পরিচয় পাবে, সেই পরিচয় আমরা এখনও পাইনি। আমরা ছিন্নমূল জীবনযাপন করছি, আমাদের সংসার, ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার কিছুই নেই, সব হারিয়ে আজকে এই জায়গায় দাঁড়িয়েছি, ছিন্নমূল মানুষের মতো জীবনযাপন করতেছি। আজকে মেসে বাসা পাওয়া দেওয়া যাচ্ছে না, নিজের মনের মতো পছন্দ মতো কিছু খাওয়া যাচ্ছে না, টাকা পয়সা নেই, এই অভাবে আমরা আছি। আমরা চাই দামি প্রধানমন্ত্রী আমাদের সেই পরিচয়টুকু দেব। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। দীর্ঘ স্বৈরাচারী শেখ হাসিনা সরকার 17 বছর আন্দোলন সংগ্রামে আমরা চেয়েছিলাম দেশে একটি গণতান্ত্রিক সরকার আসুক, এবং দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়েই সেই কাঙ্ক্ষিত সফলতা আমাদের এসেছে, এবং এই বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় অগ্রণী ভূমিকা পালন করছেন আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান। এবং আমাদের আশা ছিল উনি দেশের শাসনভার তাও উনি গ্রহণ করেছেন গত 17 তারিখ, এবং ওনার চলা, ওনার বলা জাস্ট আমাদের পছন্দের হয়েছে, এবং আমরা ওনাকে পছন্দ করি। উনি মানুষের সাথে, সাধারণ মানুষের কথা বলেন, সাধারণ কর্মীর খবর রাখেন। কিন্তু আমার একটা দুঃখের বিষয় হলো, আমি দীর্ঘ 17 বছর আন্দোলন করেছি ঢাকা শহরে মহানগর উত্তর যুবদলের প্ল্যাটফর্মে এবং শহীদুদ্দিন জুয়েলের নেতৃত্বে, কিন্তু আমাকে বারবার আশ্বস্ত করা হয়েছে যে আপনাকে দল, কিন্তু আমরা আশা করেছিলাম, তারেক রহমান বলেছেন, বিভিন্ন বক্তৃতা আমরা শুনেছি যে দলের মিছিলের শেষের যে ছেলেটি সেও দলের একটা পরিচয় পাবে, কিন্তু আমাদের তীব্র দুঃখের বিষয় সেই পরিচয় আমরা এখনও পাইনি। তাই আমি এই ডেইলি সানের মাধ্যমে জনাব তারেক রহমান আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, যাতে আমরা যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছি সেই জায়গাটায় আমরা দলের একটা পরিচয় চাই, সেই দলের পরিচয়। আমি এই আন্দোলন করতে গিয়ে অনেক না খেয়ে, দিনের পর দিন, রাতের পর রাত, পুলিশের অনেক ধাওয়া দেওয়া খেয়ে হয়তো মামলা খাই বলতে পারেন, কিন্তু আমি আন্দোলন সংগ্রাম থেকে এক পাও পিছিয়ে যাইনি, আমি ছিলাম সর্বগ্রে। কিন্তু আজকে দিন শেষে দেখলাম সেই জায়গাটা আমি নেই। আমাকে এখন দল মূল্যায়ন করেন, এখন খবর রাখেন, আমি নিজে গিয়ে খবর রাখি। আমি এখন চলতে পারি না, আমার সংসার, আমার ছেলে মেয়ে সব শেষ হয়ে গেছে এই রাজপথে এসে, তার বিনিময়ে আমি কিছুই পাইনি। আমি আশা রাখবো আমার এই কথা মাননীয় প্রধানমন্ত্রী ওনার কর্ণগোচর হবে, এবং উনি আমার কথা মূল্যায়নটা করবেন, এই আশা আমি রাখি।